টাইব্রেকারের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে কোন দল চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন। টাইব্রেকারের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে কোন দল চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন। দেখতে পাচ্ছেন সাদা ব্লু জার্সিধারী দল দাসনগর যুব সংঘ হাওড়া, লাল হলুদ জার্সিধারী দল প্রগতি সাব জুনিয়র ফুটবল কোচিং সেন্টার। অপরদিকে দেখতে পাচ্ছেন দাসনগর যুব সংঘ হাওড়ার দলটিকে, ওনারাও দুর্দান্ত ফুটবল খেলেছে। টাইব্রেকারের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন কোন দল হয়। অপরদিকে প্রগতি সাব জুনিয়র ফুটবল কোচিং সেন্টার, তাদেরকেও দেখতে পাচ্ছেন আপনারা। প্রস্তুতি সেরে নিচ্ছে দাসনগর যুব সংঘ হাওড়ার দলটি, মাঠের মধ্যে অনবদ্য ফুটবল খেলেছে। প্রথম বল শট করতে চলেছে রিজু দাস, প্রথম বল শট করছে রিজু দাস, বাঁকুড়া স্টেডিয়াম থেকে দেখতে পাচ্ছেন। অবশ্যই অভিজিৎ ঘটক ফেসবুক পেজ, কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, নানামাতা ফেসবুক পেজ। দেখা যাক কি হয়, গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে। প্রথম বলে অনবদ্য ভাবে গোল করে দিল, অনবদ্য গোল। প্রথম বল শট করতে চলেছে 20 নম্বর জার্সিধারী প্লেয়ার রাহুল মালাকার, প্রগতি সাব জুনিয়র ফুটবল কোচিং সেন্টারে হয়ে শট করতে চলেছে। বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত নন্দপ্রসাদ ব্যানার্জি মেমোরিয়াল শিল্ড ফাইনাল খেলা, নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। এই মুহূর্তে গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে সেটা সময়ই বলবে, আমি বলবো না। গোল, অনবদ্য গোল। এই মুহূর্তে দাসনগরের হয়ে অসিত দ্বিতীয় বল শট করতে চলেছে। অসিত, গোল কি আসবে নির্ধারিত সময় কিন্তু গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। এই মুহূর্তে অসিত শট করতে চলেছে, দেখা যাক কি হয়, গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে। শেষ পর্যন্ত গোল, অনবদ্য গোল। ভাগ্য সাথ দিয়েছে, ভাগ্য বলাইতে পারে সাথ দেয়নি। প্রগতি সাব জুনিয়র ফুটবল কোচিং সেন্টারের অনবদ্য ভাবে রক্ষণ আটকে ছিল, কিন্তু শেষ পর্যন্ত গোল। দ্বিতীয় বল শট করতে চলেছে কালাম। অবশ্যই অভিজিৎ ঘটক ফেসবুক পেজ, কমেন্ট করুন, শেয়ার করুন। AVIJIT অভিজিৎ ঘটক GHATAK নানামাতা ফেসবুক পেজ। আমার আগের ফেসবুক পেজ বন্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমানে এই ফেসবুক পেজ থেকে সমস্ত আপলোড দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দ্বিতীয় বল শট করতে চলেছে, দেখা যাক কি হয়, গোল সেফ না বাইরে সে তো সময়ই বলবে, আমি বলবো না। অবশ্যই অভিজিৎ ঘটক ফেসবুক পেজ, কালাম শট করতে চলেছে, গোল। অর্থাৎ ফলাফল 2-2, 2-2। এই মুহূর্তে ছোটু তৃতীয় বল শট করতে চলেছে দাসনগর যুব সংঘ হাওড়ার হয়ে। এই মুহূর্তে তৃতীয় বল শট করতে চলেছে, দেখা যাক কি হয়। তৃতীয় বল শট করতে চলেছে দাসনগর যুব সংঘ হাওড়া। দুটো বল গোল হয়েছে, তৃতীয় বল, এ বল গোল হলো না। কত বারে লেগে বল ঘুরে চলে এলো, এ বল গোল করতে পারলো না। দেখতে পাচ্ছেন দর্শকের আনন্দিত, দর্শকরা আপ্লুত, প্রচুর দর্শক, তাদের প্রিয় দল এ বল রক্ষণ আটকে দিয়েছে। অনবদ্য সেট, গ্যালারি পুরো কান্ত, আনন্দিত তারা। প্রগতি সাব জুনিয়র ফুটবল কোচিং সেন্টার দ্বিতীয় বল শট করতে চলেছে, তারা দুটো বল গোল করেছে। তৃতীয় বল গোল কি আসবে। অপরদিকে দাসনগর যুব সংঘ হাওড়া 3-2, অপরদিকে প্রগতি 2-2। তৃতীয় বল শট করতে চলেছে, দেখা যাক কি হয়, গোল কি আসবে সেটা সময়ই বলবে, আমি বলবো না। গোলরক্ষক পরিবর্তন করেছে হাওড়া, গোল। অর্থাৎ 3-3 বলই গোল করলো প্রগতি সাব জুনিয়র ফুটবল কোচিং সেন্টার 3-3। অপরদিকে 2 বল গোল করেছে দাসনগর যুব সংঘ হাওড়া 3-2, 3-2। অর্থাৎ চতুর্থ বল শট করতে চলেছে বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত নন্দপ্রসাদ ব্যানার্জি মেমোরিয়াল শিল্ড ফাইনাল খেলা। দেখতে পাচ্ছেন নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। অবশ্যই অভিজিৎ ঘটক ফেসবুক পেজ, শেয়ার করুন, কমেন্ট করুন। এই বল কি গোল আসবে না রক্ষণ আটকে দেবে। সময় একটু চুরি করে নিচ্ছে, একটু লেট করছে, দেখা যাক কি হয়, গোল সেফ না বাইরে
গোল, অর্থাৎ 4-এ 3টি বল গোল করলো দাসনগর যুব সংঘ হাওড়া। 4-এ তারা 3টে বল গোল করেছে। অপরদিকে কার্তিক এই মুহূর্তে শট করতে চলে চতুর্থ বল। 3-এ 3টি বল গোল করছে প্রগতি সাব জুনিয়র ফুটবল কোচিং সেন্টার। 3-এ 3 চতুর্থ বল, দেখা যাক কি হয়। এ বল কি গোল আসবে সেটা সময়ই বলবে, আমি বলবো না। গোল সেফ না বাইরে, দেখা যাক কি হয়। গোল, দেখতে পাচ্ছেন দর্শকে আনন্দিত, দর্শক আপ্লুত। তাদের প্রিয় দল এখনো পর্যন্ত এগিয়ে আছে। কয়েক হাজার দর্শক আনন্দ করছে। এ বল গোল করতেই হবে এবং পরের বল সেভ করতে হবে, সেক্ষেত্রে সমতায় ফিরবে। দাসনগর যুব সংঘ হাওড়া বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত নন্দপ্রসাদ ব্যানার্জি মেমোরিয়াল শিল্ড। গোল কি আসবে, দেখা যাক কি হয়। গোল কিন্তু করতেই হবে। গোল, অর্থাৎ 5টার মধ্যে 4টা বল গোল করলো দাসনগর যুব সংঘ হাওড়া। 5-এ 4টি বল গোল করলো। 5-এ 4, এদিকটা যায়, এদিকটা চাই। দেখতে পাচ্ছেন দর্শক আনন্দিত, দর্শকরা আপ্লুত। তাদের প্রিয় দল এখনো পর্যন্ত লিড করেছে। পুরো গ্যালারি পুরো আনন্দিত বলা যেতেই পারে। এই মুহূর্তে রিজার্ভ বেঞ্চেও অনেক দর্শক, তারাও আনন্দিত। খেলা চলছে বাঁকুড়া স্টেডিয়ামে নন্দপ্রসাদ ব্যানার্জি মেমোরিয়াল শিল্ড ফাইনাল খেলা। এ বল যদি গোল হয়ে যায় সেক্ষেত্রে পৌঁছে যাবে একেবারে চ্যাম্পিয়ন। এ বল যদি গোল হয়ে যায় সেক্ষেত্রে প্রগতি সাব জুনিয়র ফুটবল কোচিং সেন্টার চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন। নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। অপরদিকে রক্ষণ কিন্তু আটকাতেই হবে দাসনগর যুব সংঘ হাওড়াকে। এ বল কিন্তু আটকাতেই হবে। একদিকে বাঁকুড়া, একদিকে হাওড়া, দেখা যাক কি হয়। গোল সেফ না বাইরে, রক্ষণ বদলে নিয়েছে। গোল, চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন। দাসনগরকে পরাজিত করে জয়লাভ করলো প্রগতি সাব জুনিয়র ফুটবল কোচিং সেন্টার চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন